এসএসসি পরীক্ষার নাম্বার সহ এরকম রেজাল্ট শিট দেখার জন্য আপনি আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে সেটি ওপেন করবেন। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এরপর এখানে ই বোর্ড রেজাল্ট লিখে আপনি সার্চ দেবেন। ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিলে আপনি ওয়েবসাইট দেখতে পাবেন। একটু নিচে গেলে দুইটি ওয়েবসাইট দেখতে পাবেন, তো দুইটি সেম, একটি বাংলা ভার্সন একটি ইংরেজি। আপনি যেকোনোতে ঢুকতে পারেন। তো আমরা নিচেরটিতে যাইতেছি, ইংরেজি ভার্সনটাতে যাইতেছি। এরপর একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন নেম অফ এক্সামিনেশন, এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে আপনি এসএসসি দাখিল এই অপশনটি সিলেক্ট করে দিবেন, যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবো। এরপর এখানে সিলেক্ট করে আপনি 2024 এটি সিলেক্ট করে দিবেন, যেহেতু আমরা এই সালের রেজাল্ট দেখবো। এটি সিলেক্ট হলে বোর্ড সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে সিলেক্ট করে আপনি যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডে সিলেক্ট করবেন। তো আমরা দিনাজপুর, তাই দিনাজপুর সিলেক্ট করে দিতেছি। এরপর নিচের অপশনটিতে সিলেক্ট করবেন। এখানে আপনি যেহেতু আপনার নিজের রেজাল্ট দেখবেন, তাই ইন্ডিভিজুয়াল রেজাল্ট এই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আপনার নিজের রেজাল্ট দেখবেন, তাই আপনি এটি সিলেক্ট করে নেবেন। এরপর উপরের একটি দুইটি ঘর দেখতে পাবেন। আপনি উপরের ঘরে আপনি আপনার যে এসএসসি রোল নাম্বার আছে রোল নাম্বার দিবেন, এখানে রোল নাম্বার দিবেন। আর নিচের যে বক্সটি আছে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর আপনি এখানে যে একটি কোড দেখতেছেন, এই কোডটি আপনাকে নিচের বক্সে বসাতে হবে। এই বক্সে আপনাকে এই কোডটি দেখে দেখে বসাতে হবে। তো আপনি যদি এই কোডটি বুঝতে না পারেন, অর্থাৎ ঘোলা দেখা যায়, তাহলে এখানে যে রিলোড নামে অপশনটি আছে এই রিলোডে ক্লিক করবেন। তাইলে আপনাকে আবারও একটি নতুন কোড দিবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করলে আবারও একটু ভালোভাবে কোডটি দিয়ে দেয়। তো আপনি এই কোডটি সিম্পলভাবে দেখে নিচের যে বক্সটি আছে এই বক্সে বসে দিবেন। এরপর আপনি ভিউ রেজাল্ট নামে যে অপশনটি আছে এই ভিউ রেজাল্টে ক্লিক করবেন, তাহলে আপনার রেজাল্টটি আপনি দেখতে পাবেন।